আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ভাস্কুলার সোনোলজিস্ট, পট্টি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা রোগ নিয়ে আমরা কথা বলবো। এই রোগটা অনেকেই আহ, নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গা যাচ্ছে, কিন্তু আসলে ঠিকমতো ট্রিটমেন্টটা পাচ্ছে না। সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন। এই ভেরিকোজ ভেইনের সমস্যাটা নিয়ে অনেক পেশেন্টই ঘুরে বেড়ায়, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, বাট প্রপার ট্রিটমেন্ট পায় না, কারণ তারা প্রপার পরীক্ষাটাও অনেক সময় করাইতে পারে না, বা কোথায় করাইতে হবে এটাও জানে না। আজকে আমাদের একটা পেশেন্ট, ওনার নাম হচ্ছে রিফাত, 18 বছর বয়স। উনি আসছে হচ্ছে দাউদকান্দি থেকে এবং অনেক হাসপাতাল ঘুরে তারপরে আমাদের এখানে আসছে। আসলে তাদের জানা ছিল না আসলে এই ভাস্কুলার আলট্রাটা কোথায় হয়। এটা একটা ছোট আল্ট্রাসাউন্ড পরীক্ষা আমরা সবসময় করে থাকি। তবে এটার একটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্টেও ভালো হয়ে যায়। তো এটা আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখে দিই। যদি দেখা যায় যে এখানে ভেসেল গুলো কম্পিটেন্ট আছে, রিফ্লেক্স পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয় এবং মোজা দেওয়া হয়। এটা করলে আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং যে কারণে হচ্ছে ওই কারণটা যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে ভালো হয়ে যায়। আর যখন দেখা যায় যে ইনকম্পিটেন্ট হয়ে যায় ভেসেল গুলা, এবং ওখানে রিফ্লাক্স পাওয়া যায়, তখন সেক্ষেত্রে অপারেশন করতে হয় এবং অপারেশনও অনেক ধরনের আছে, লেজার আবার ওপেন, সব ধরনের আছে। তো আজকে এই পেশেন্টটা আমরা দেখাবো, যাদের পায়ে এমন সমস্যা আছে তারা অবশ্যই একটা ভালো জায়গাতে এই আলট্রাটা করিয়ে নেবেন এবং আলট্রাটা করার পরে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এবং প্রপার ট্রিটমেন্ট নিলে এটা আসলে ভালো হয়ে যায়। এই যে আমাদের এই পেশেন্টটার এই পায়ের উপরে ভর রাখো, এই যে একদম দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেরিকোজ ভেইন। এই যে ভেরিকোজ ভেইন এখানে এসে গোটলা পাকায় গেছে, এখানেও আছে, এখানেও আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রাইবুটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রাইবুটারি। এখন এটা হচ্ছে গ্রেট সেফোনিয়াস ভেইন। এই যে দেখা যাচ্ছে শুকনা পেশেন্ট, পায়ে চর্বি কম, ঠিক আছে, স্কিনের নিচে, যার কারণে দেখা যাচ্ছে। তো আমরা যখন এই যে আহ, এই পরীক্ষাটা করলাম, তখন করার পরে আমরা দেখলাম যে সুপারফিশিয়াল ফিমোরাল যে জাংশনটা এটা ইনকম্পিটেন্ট এবং এখানে রিফ্লেক্স পাওয়া যাচ্ছে। আবার গ্রেট সেফোনিয়াস ভেইন এটা ডাইলেটেড এবং এখানেও রিফ্লেক্স পাওয়া যাচ্ছে। এইখানে এসে এখানেও রিফ্লেক্স আছে এবং ডাইলেটেড হয়ে আছে ভেইন গুলা। তো এই যে এটা হচ্ছে একটা ভ্যানাস অসুখ। তো এটা যখন খারাপের দিকে যায় তখন স্কিনটা সমস্যা দেখা দেয়, এখানে আলসারের তৈরি হয়ে যায়, তখন একদম অপারেশন করার প্রয়োজন পড়ে। তো ওনার আমরা ডান পা যখন দেখলাম, ডান পায়ের সমস্যা বেশি আর বাম পায়ে ভেইন গুলা কম্পিটেন্ট আছে এবং বাম পায়ের আপাতত তেমন কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। তবে ডান পায়ের জন্য অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা করাতে হবে। এরকম যাদের পায়ের ভিতরে সমস্যা আছে অবশ্যই ভাস্কুলার আল্ট্রাসোনোগ্রাম করাবেন। এটাকে আমরা বলে থাকি ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম অফ ভ্যানাস সিস্টেম। এটা হচ্ছে পায়ের হইলে লোয়ার লিম্ব, হাতের হইলে আপার লিম্ব। তো এটা পরীক্ষা করাইলে মোটামুটি এই অসুখটা সম্পর্কে যে ট্রিটমেন্টটা কি হবে ওইটা জানা যায়। এটা সার্জারি ডাক্তাররা এবং ভাস্কুলার সার্জন যারা এটা ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো কষ্ট করে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।